চট্টগ্রামের সন্দ্বীপে দ্বিতীয় দিনের মতো পরীক্ষামূলক ফেরি চলাচল করছে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 24 মার্চ। এই নিয়ে আলোচনাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, পরীক্ষামূলক এই কার্যক্রমে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন বিআইডব্লিউটির সদস্যরা, বিশেষজ্ঞরা? একই সঙ্গে এই রুটে যাত্রী ও যানবাহন পরিবহনে ভাড়া নির্ধারণ হয়েছে কিনা জানাবেন। মুক্তি, আমরা যেটি জানি যে গতকালকে থেকেই পরীক্ষামূলক এই চলাচল শুরু হয়েছে, আর 3 দিন পর থেকে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এবং আমরা যেটি জেনেছি যে এটি পরীক্ষামূলকভাবে চলাচল করানোর কারণ হচ্ছে মূলত এটি সমুদ্র পথে ফেরি চলাচলের একটি বিষয় আছে, এবং এটি কিন্তু উত্তাল একটি পথ। এবং এই উত্তাল পথে ফেরি চালানোর যে চ্যালেঞ্জগুলো, ফেরি যেতে কতক্ষণ সময় লাগে, কোন ধরনের যানবাহন চলাচল করলে এখানে ফেরি চলাচল করতে কোনো অসুবিধা হবে না, এবং এখানে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সবগুলোকে বিবেচনায় নিয়ে আসলে এই ট্রায়াল রানটি করা হচ্ছে। এবং মূলত তারা বলছেন যে এখানে গতকালকে যে ট্রায়াল রানটি করা হয়েছে সেটিতে 1 ঘন্টা সময় লেগেছে, এবং একটি গাড়ি নিয়ে তারা এই ট্রায়াল রানটি দিয়েছিল, এবং আজকেও বেলা 1টায় একটি ট্রায়াল রান করার কথা রয়েছে এই ফেরিটির। এবং তারা বলছেন যে আসলে এই ফেরিটি মূলত চট্টগ্রামের যে বাঁশবাড়িয়া ঘাট, সে বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের যে গুপ্তছড়া ঘাট এলাকা আছে সেখানে বিভিন্ন যানবাহনকে পৌঁছে দেবে, এবং এই যানবাহনগুলো মূলত ছোট বড় বিভিন্ন ধরনের যান থাকবে, যেখানে 70টি বা 60টির থেকে 70টির মতো যান এখানে থাকবে। এবং তারা বলছেন যে আসলে মূলত চট্টগ্রামের এই জায়গাটিতে, অর্থাৎ বাঁশবাড়িয়ার যে জায়গাটি, সেখানে এই ঘাটটি নির্মাণ করার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে এটি সমুদ্র উপকূলীয় জায়গা হওয়ার কারণে, এবং এই ধরনের রুটে বাংলাদেশের খুব একটা ফেরি চলাচল হয় না। এবং তারা বলছেন যে এই ধরনের দুর্গম এলাকায় ফেরিঘাট নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ, যেহেতু সমুদ্র উপকূল ঘিরে এটিকে তৈরি করতে হয়েছে। সুতরাং এই যে বাঁধ নির্মাণ করা কিংবা এখানে যেটি ঘাট এবং পার্কিং নির্মাণ করা বা সড়ক নির্মাণের যে বিষয়টি, সেটি কিন্তু চ্যালেঞ্জিং ছিল। এবং আমরা যেটি জানি যে এই সমুদ্র যে যাত্রা সন্দ্বীপবাসী, সেটি অনেকটাই দুর্গম, এবং ব্রিটিশ পরবর্তী সময় থেকে বা ব্রিটিশ আমল থেকে মূলত এখানে যে চলাচলগুলো হয়ে থাকে চট্টগ্রামের সাথে সন্দ্বীপের, সেটি অনেকটাই দুর্গম, কাদা মারানো, হাঁটু গেড়ে যাওয়া যে যাত্রা কাদার মধ্যে, সেই যাত্রায় কিন্তু সন্দ্বীপবাসী অভ্যস্ত। এবং আমরা যেটি জানি যে দীর্ঘ সময় ধরে তারা এই দুর্ভোগ এবং বিরামহীন যে অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্য দিয়ে তারা এই যাত্রাটি করে থাকে। তো 24 তারিখ যদি সেই ফেরি চলাচল শুরু হয়, তাহলে তার মধ্য দিয়ে দুর্ভোগের অবসান যেমন ঘটবে, তেমনি ফেনীর যে সন্দ্বীপের যে কৃষি, অর্থনীতি কিংবা শিক্ষা, স্বাস্থ্য, সবগুলো খাতে কিন্তু পরিবর্তন আসবে। এর পাশাপাশি সন্দ্বীপের যে অবকাঠামো, সেই অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর উপরও জোর দিচ্ছে সন্দ্বীপবাসী। মুক্তি। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। আরএফএল ওয়াটার